আর এমনি তো অনেক রোদ আজকে। গাইস এটা হচ্ছে বনানী 11 নম্বর রোড। যে গাইস এই জায়গাটি হচ্ছে সৈনিক ক্লাব, যে জায়গাটা 24 ঘন্টায় সেনাবাহিনীর আন্ডারে নিয়ন্ত্রণে থাকে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। কি অবস্থা গাইস? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বাইরে আজকে যাচ্ছি আমি মহাখালীতে, লাস্টগুলো গুলশানে দেখলেন, বনানীতে দেখলেন, এয়ারপোর্টে দেখলেন। হ্যাঁ, আজকে মহাখালীতে কিছু জায়গায় এক্সপ্লোর করে দেখাবো। আর মহাখালীতে কেন যাচ্ছে এটা পরবর্তীতে আপনাকে ভিডিও দেখে বুঝতেই পারবেন। তো চলুন কথা না বেরিয়ে যাওয়া যাবে। তো বাসা থেকে বের হয়ে গেলাম, এখন মহাখালী ডিএসএসে নামাজ পড়তে যাব। আজকে শুক্রবার। তো এমনি তো অনেক রোদ আজকে। গাইস এটা হচ্ছে বনানী 11 নম্বর রোড, যেটা আপনারা লাস্ট ব্লগে দেখেছিলেন। আর একটু সামনেই সৈনিক ক্লাব। এই যে গাইস এই জায়গাটি হচ্ছে সৈনিক ক্লাব, যে জায়গাটা 24 ঘন্টায় সেনাবাহিনীর আন্ডারে নিয়ন্ত্রণে থাকে। রেল লাইনের ওইপারে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টের রাস্তা, এখানে যাওয়ার রাস্তা। রেল লাইনের সামনে যাইতে যাইতেই ট্রেন এসে পড়েছে। তো গাইস আমরাও রাস্তা পার হই, আপনাদের সৈনিক ক্লাব এরিয়ার কিছু সিনেমেটিক ভিউ দেখাই। তো গাইস ঢাকা ক্যান্টনমেন্টের রাস্তার কর্নারে মহাখালী ডিএসএস এ ঢোকার আরেকটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে প্রবেশ করলাম। গাইস এখন ঢুকে গেলাম মহাখালী ডিএসএস এর ভিতরে। তো মহাখালী ডিএসএস এর ভিতরে যাচ্ছি ম্যাডামের বাসায়। তো ম্যাডাম আমাদেরকে দাওয়াত দিয়েছিল আর কি শুক্রবারে। তো ম্যাডামের বাসায় যাচ্ছি। আর ডিএসএস এলাকা খুবই বনানী, ডিএসএস এর মধ্যে অনেক সুন্দর একটা এলাকা। ভিতরে আরো যাচ্ছে, আপনাদেরকে আরো কিছু দেখাবো। আর গাইস এই পাশে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস একটা রাস্তা। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে এই পাশে যে একটু আগে যে ট্রেনটা দেখলেন, মানে এখানে মানে ট্রেন যায় আসে আর কি। আর ওই পাশে হচ্ছে হাইওয়ে রাস্তা। আর এটা হচ্ছে বনানী ডিএসএস এর ভিতরের রাস্তাটা আর কি। এখানে বনানী ডিএসএস ভিতরের রাস্তা দিয়ে ওখানে বিশেষ মানে জাহাঙ্গীর একটা রোড আছে, ওখান দিয়ে বেরোয় যায়। রোডটার নাম ভুলে গেছি আর কি। হ্যাঁ মনে হচ্ছে জাহাঙ্গীর গেট রাস্তা দিয়ে ওখান দিয়ে বের হওয়া যায় আর কি। তো গাইস হাঁটতে হাঁটতে মহাখালী ডিএসএস মসজিদের সামনে এসে পড়লাম। আসলে আমি এমন একটা জায়গায় থাকি বনানীতে, যেখান থেকে বিশেষ কয়েকটা জায়গায় কাছে, মানে যাইতে বেশিক্ষণ সময় লাগে না। ওই রকম জায়গাগুলো হলো গুলশান, মহাখালী, ঢাকা ক্যান্টনমেন্ট ইত্যাদি আরো অনেক জায়গা আছে যেগুলো আমাদের বনানী থেকে খুবই কাছে। খুবই সুন্দর একটা জায়গা বনানী ডিএসএস, খুবই সুন্দর। মসজিদে এসে পড়েছি, এখন নামাজ পড়তে যাব। তো গাইস নামাজ পড়া শেষ, এখন বের হয়ে গেছি। তো যাচ্ছি যেখানে যাওয়ার কথা সেখানে যাচ্ছি। আর হ্যাঁ গাইস সেই সাথে আপনাদেরকে মহাখালী ডিএসএস নিয়ে কিছু ধারণা দিই। মহাখালী ডিএসএস বাংলাদেশের ঢাকা শহরে মহাখালীতে অবস্থিত একটি অভিজাত এলাকা। বাংলাদেশের সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের বসবাসের জন্য তৈরি করা হয়েছিল। এলাকাটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত। 1980 দশকের মাঝামাঝি সময় এটি বাংলাদেশ সরকার প্রতিরক্ষা অফিসার হাউজিং সোসাইটি ডিএসএস প্রকল্প অধীনে প্রতিষ্ঠিত হয়েছে। মহাখালী ডিএসএস বসবাসের জন্য ঢাকার অন্যতম আকর্ষণীয় এলাকা। ব্যস্ত নগরী ঢাকার মধ্যে এটির জন্য শান্তির আশ্রয়স্থল। মহাখালী ডিএসএস শুধু পরিবারের সাথে থাকার জন্যই ভালো নয়, এটি একটি চমৎকার ব্যবসায়িক স্থানও, কারণ বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানির প্রধান কার্যালয় সেখানে রয়েছে। নিরাপত্তার কারণে এটি সর্বদা সবার জন্য উন্মুক্ত নয়, তবে আড্ডা দেওয়ার, কেনাকাটা করার সময় এবং অন্যান্য কাজের জন্য এটি একটি অসাধারণ জায়গা। তো গাইস এখন আসল কথায় আসি। মহাখালী ডিএসএস এ আছি আমার এক ম্যাডামের বাসায় দাওয়াত খেতে। তারপর সেখানে খাওয়া দাওয়া করে ঘন্টাখানিকের মতো থেকে তারপর চলে আসি। তো গাইস খাওয়া দাওয়া শেষ, এখন চলে যাব। মহাখালীতে অনেকক্ষণ ছিলাম, এখন চলে যাব বনানীর দিকে। আর হ্যাঁ গাইস আপনাদেরকে মহাখালী ডিএসএস এর ভিতরে কিছু সিনেমেটিক ভিউ দেখাই। আমি মহাখালী ডিএসএস এ ঘুরছি, বনানী ডিএসএস এ ঘুরছি। আর দুইটাতে আমার কাছে ভালো লাগছে যে বনানী ডিএসএসটাই খুব ভালো লাগছে। আর বনানী ডিএসএস অনেক আগেই হয়েছে, আর মহাখালী নতুন হচ্ছে আর কি। এই যে নতুন ভবন হচ্ছে, মানে আস্তে আস্তে এটা সুন্দর করতেছে আর কি। তো বনানী ডিএসএস অনেক আগে করা হয়েছে, তো এই জন্য একটু সুন্দর বেশি। আর এটা আস্তে আস্তে মহাখালী ডিএসএস নতুন করতেছে আর কি, এটাও খুবই সুন্দরই হবে। তো এমনিতে দুইটা এভারেজ বলা গেলে বনানী ডিএসএসটাই খুবই সুন্দর দেখা যায়, বলতে আস্তে আস্তে হচ্ছে সবকিছু। তো গাইস অনেক কথাই তো হলো, ভিডিও আর দীর্ঘায়িত না করি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, বাই।